তো আজকের ভিডিওতে আপনাদের এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনারা অনলাইন থেকে খুব সহজেই রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন করতে পারবেন, পাশাপাশি কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ যদি আপনার কাছে RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কনভার্ট করে আপনি RKSY 1 করতে পারবেন, পাশাপাশি হতেও পারে আপনি PHH বা SPHH বা AAY রেশন কার্ডের ক্যাটাগরিও পেতে পারেন। তো বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা অনলাইন থেকে রেশন কার্ডের প্রধান পরিবর্তন করবেন, পাশাপাশি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর অ্যাপ্লাই করার আগে, অনলাইন অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সমস্যায় পড়তে পারেন। তো দেখে নেব যে কীভাবে অনলাইন থেকে পরিবারের প্রধান পরিবর্তন করতে হয়, পাশাপাশি রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে পরিবর্তন করতে হয়। তো চলুন শুরু করি। তো অনলাইনে রেশন কার্ডের প্রধান পরিবর্তন করতে হলে বা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। তো ভিডিও শুরুতে আপনাদের কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখবো। ইতিমধ্যেই কিন্তু আমরা টোটাল 7টা পরিবারের রেশন কার্ড এই পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করেছি, যা ইতিমধ্যেই ভেরিফিকেশন মুডে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু আপনারা এই পদ্ধতির মাধ্যমেই অনলাইনে পরিবারের প্রধান বা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন। তবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেগুলি কিন্তু আপনাদের ফলো করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, চাইলে আপনারা এই ওয়েবসাইট থেকেই ফর্ম অ্যাপ্লাই করতে পারেন, বা চাইলে আপনারা এখানে ওল্ড ওয়েবসাইট একটা অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রেশন কার্ডের যে পুরনো ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে সার্ভিস অপশনে গিয়ে রেশন কার্ড অপশন যে রয়েছে সেই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন আপনার সামনে শো করবে। তো সেখান থেকে আপনারা কী করবেন, অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে রেশন কার্ডের যাবতীয় ফর্ম আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনারা ফার্স্ট যে ফর্ম রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি ফর্ম নাম্বার 3, তো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি ফর্ম নাম্বার 3তে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেখান থেকে কিন্তু আপনারা রেশন কার্ডের পরিবারের প্রধান এবং রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু পরিবর্তন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো এখানে কিন্তু যে মোবাইল নাম্বার কোনো রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই, অর্থাৎ ইউনিক মোবাইল নাম্বার দিতে হবে, না হলে কিন্তু ফর্মটা ওপেন হবে না। তো আপনারা এমনই একটি মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারে এখনো পর্যন্ত কোনো রকম রেশন কার্ড লিঙ্ক হয়নি, অর্থাৎ ইউনিক মোবাইল নাম্বার দেবেন। তো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি, দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি এখানে বসিয়ে প্রোসিড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আসলে আপনি দেখতে পারবেন এখানে চলে এসেছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি। তো প্রথমে চলে এসেছে ডিজিটাল রেশন কার্ড। এখানে দেখুন চলে এসেছে ডুজ অ্যানি মেম্বার ফর ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড AAY, PHH, SPHH, RKSY 1 বা RKSY 2, অর্থাৎ আগে থেকেই আপনার পরিবারে কোনো রকম ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনারা নো অপশনে টিক করবেন। যদি আপনারা ইয়েস অপশনে টিক করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনি সেই ফোন নাম্বার দিয়ে আর কোনো রকম রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। তো নোতে ক্লিক করার পর পরবর্তী আরেকটি অপশন আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ডু ইউ ওয়েন্ট এ রেশন কার্ড টু রিসিভ সাবসিডাইজ ফুড গেইন, অর্থাৎ যদি আপনি চাইছেন যে রেশন কার্ড দিয়ে আপনি সমস্ত রকম রেশন সামগ্রী সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনি সাবসিডাইজ অপশনে ক্লিক করবেন। যদি নন সাবসিডাইজ অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রেশন কার্ড আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম রেশন সামগ্রী পাবেন না। তো সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবে আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন। যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে টিক করবেন, যদি শহরে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে টিক করবেন। তো টিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলি অপশন চলে আসবে, যে অপশনগুলির মধ্যে প্রথমে যে 11টা অপশন আপনি দেখতে পাচ্ছেন সেই 11টা অপশনের প্রত্যেকটাতে আপনাদের টিক করতে হবে। তো এখান থেকে আপনারা একটাও আনটিক রাখবেন না, প্রত্যেকটাতেই কিন্তু টিক করবেন। তো আমরা এখানে প্রত্যেকটাতেই টিক করে দিচ্ছি, অর্থাৎ ফার্স্ট যে বক্স রয়েছে সেই ফার্স্ট বক্সের 11টা অপশনে কিন্তু আমরা টিক করে দিচ্ছি। টিক করার পর সেকেন্ড যে অপশনটা রয়েছে সেই সেকেন্ড অপশনের থেকে ফার্স্ট যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। অর্থাৎ প্রথম বক্সের আপনারা 11টা অপশনের 11টাতে টিক করবেন এবং সেকেন্ড অপশনে শুধুমাত্র ফার্স্ট অপশনে টিক করবেন। টিক করার পর আই কনসার্ন অপশনে টিক করবেন। টিক করলে কিন্তু পেজটা রিফ্রেশ হবে।
রিফ্রেশ হওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা আমাদের সামনে চলে এসেছে, যেখানে চলে এসেছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি। এখানে চলে এসেছে অ্যাড্রেস ডিটেলস। তো এখানে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাদের বসাতে হবে। প্রথমে চলে এসেছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর পেজটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর চলে আসবে ব্লক নেম। তো এখানে আমরা ব্লক নেম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও পেজটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর চলে আসবে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। সিলেক্ট করার পর পেজটা আবারও রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর চলে আসবে ভিলেজ নেম। তো এখান থেকে আপনারা ভিলেজ অর্থাৎ গ্রামের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেজটা আবারও রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর চলে আসবে পিনকোড। তো এখানে আমরা পিনকোড দিয়ে দেবো। পিনকোড দেওয়ার পর চলে আসবে অ্যাড্রেস, আপনার বাড়ির যে ফুল অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেস আপনি এখানে দেবেন। তো আমরা এখানে অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী অপশন চলে আসবে পুলিশ স্টেশন। তো এখান থেকে আপনাদের থানা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর চলে আসবে পোস্ট অফিস। এখান থেকে আপনাদের পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে ফেয়ার প্রাইস শপ ডিটেলস, অর্থাৎ যেখান থেকে আপনি রেশন সামগ্রী সংগ্রহ করবেন সেই ডিলারের নাম কিন্তু খুঁজতে হবে। তো প্রথমে আছে ভিলেজ ওয়াইজ। তো এখান থেকে আপনারা ভিলেজ ওয়াইজ রাখবেন। রাখার পর সিলেক্ট ফেয়ার প্রাইস শপ, অর্থাৎ যে ডিলারের কাছ থেকে আপনি রেশন সামগ্রী সংগ্রহ করবেন সেই ডিলারের নাম কিন্তু এখান থেকে খুঁজতে হবে। তো আপনার ডিলারের নাম দিয়ে সার্চ করবেন, সেক্ষেত্রে কিন্তু ডিলারের নামটা চলে আসবে। দিয়ে দেওয়ার পর চলে আসবে আই ওয়েন্ট টু কেরোসিন। যদি আপনি কেরোসিন চাইছেন, অর্থাৎ রেশন থেকে যদি আপনি কেরোসিন নেন, সেক্ষেত্রে আপনি আই ওয়েন্ট টু সিলেক্ট কেরোসিন ডিলারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কেরোসিন ডিলার তার নামটা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর সিলেক্ট করে দেবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে কিন্তু চলে এসেছে ভিলেজ ওয়াইজ। আমরা ফেয়ার প্রাইস শপ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কেরোসিন শপ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর চলে আসবে কমিউনিকেশন ডিটেলস। তো এইবার কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার জন্য আমরা কী করবো, এখানে আই অ্যাগ্রি অপশনে টিক করবো। টিক করার পর এখানে অপশনগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর চলে এসেছে সেম অ্যাজ লগ ইন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি রেশন কার্ডে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন, প্রোফাইল লগ ইন করলেন, সেই মোবাইল নাম্বার রাখবেন কিনা তার জন্য আপনার এখানে সেম অ্যাজ লগ ইন মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে। যদি আপনার কাছে সেকেন্ড কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। চাইলে আপনি সেম অ্যাজ প্রাইমারি অপশন টিক করবেন। টিক করলে কিন্তু এই মোবাইল নাম্বারটাই এখানে শো করবে। তো ফোন নাম্বার দেওয়ার পর চলে আসবে হেড অফ ফ্যামিলি। এইবার কিন্তু আপনাদের হেড অফ ফ্যামিলি দিতে হবে। তো যদি আপনি পরিবার আলাদা করতে চান, সেক্ষেত্রে নতুন করে পরিবারের প্রধান রাখতে চান রেশন কার্ডে, তাহলে কিন্তু যার নামে আপনি রেশন কার্ড করবেন বা যাকে আপনি পরিবারের প্রধান রাখবেন তার নাম কিন্তু প্রথমে এখানে দেবেন। ফার্স্ট নেমের জায়গায় প্রথমে তার নাম দেবেন। তো এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর যে হেড অফ ফ্যামিলি তার মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট নেম দিয়ে দেবেন এখানে, অর্থাৎ পদবি দেবেন। তো এটা কিন্তু নতুন রেশন কার্ডের জন্য এবং যারা পরিবারের হেড অর্থাৎ প্রধান পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য। যারা পরিবারের প্রধান পরিবর্তন করবেন তারা কিন্তু এখানে ফার্স্ট নেমের জায়গায় পরিবারের প্রধানের নাম লিখবেন এবং লাস্ট নেমের জায়গায় পরিবারের প্রধানের পদবি দেবেন। দেওয়ার পর এখানে ফাদার বা মাদার নেম, অর্থাৎ পরিবারের প্রধানের বাবা অথবা মার নাম। তো এখানে ফার্স্ট নেমে গেলে পরিবারের প্রধানের নাম। এইবার চলে আসবে ফাদার অথবা মাদার নেম। তো এখানে আমরা বাবা অথবা মার নাম দেব পরিবারের প্রধানের। তো এখানে আমরা নামটা দিয়ে দিচ্ছি। তো বাবা অথবা মার নাম দেওয়ার পর চলে আসবে জেন্ডার, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন সে মেল না ফিমেল। তো এখান থেকে আপনি মেল বা ফিমেল সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর চলে আসবে এখানে ডেট অফ বার্থ। এবার অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ আপনি আধার কার্ড দেখে দিয়ে দেবেন। তো আমরা এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে চলে আসবে আধার নাম্বার। তো অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দেওয়ার পর যদি আপনি চাইছেন ভোটার কার্ড নাম্বার দেবেন সেক্ষেত্রে দিতে পারেন। যদি আপনি চাইছেন প্যান কার্ড নাম্বার দেবেন সেক্ষেত্রে দিতে পারেন। যদি আপনি চাইছেন যে পুরনো রেশন কার্ড নাম্বার দেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। বা আপনি চাইলে অ্যাড মোর ফ্যামিলি মেম্বারে ক্লিক করে এখানে আপনার সদস্যদেরও অ্যাড করতে পারেন। অর্থাৎ এই যে ফর্মটা চলছে এই ফর্মে কিন্তু আপনি টোটাল পরিবারকে আলাদা করে দিতে পারেন। টোটাল পরিবারকেই একটি ফর্মের মধ্যে আনতে পারেন। সেক্ষেত্রে আপনারা অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনার পরবর্তী যে মেম্বারগুলো আছে যাকে আপনি অ্যাড করবেন অর্থাৎ সেপারেট ফ্যামিলি করবেন তাদের কিন্তু ডিটেলস এখানে সেভ করতে পারেন। অর্থাৎ নাম দিয়ে, পদবি দিয়ে, তারপরে আধার নাম্বার দিয়ে, সম্পর্ক দিয়ে দেবেন। তো আমরা এখানে হেড অফ ফ্যামিলি দিয়ে দিয়েছি। হেড অফ ফ্যামিলির নাম দিয়েছি, দেওয়ার পর ফাদার বা মাদার নাম দিয়েছি, দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আধার কার্ড নাম্বার দিয়েছি। চাইলে আপনারা পুরনো যদি রেশন কার্ড থাকে আপনার কাছে সেক্ষেত্রে পুরনো রেশন কার্ড নাম্বার দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো ফর্ম ফিল আপ করার পর আমরা কী করবো, এখানে নন অফ অ্যাবাভ টিক করবো। যদি আপনাদের পরিবারে বা আপনার হেড অফ ফ্যামিলি কোনো প্রকার ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, না হলে আপনি নন অফ অ্যাবাভ টিক করতে পারেন। নন অফ অ্যাবাভ টিক করার পর আপনারা চলে যাবেন নেক্সট। তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে, পেজ চলে আসবে, যেখানে থাকবে স্টেপ নাম্বার 2, যেখানে থাকবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস বা অ্যাপ্লিকেশন ডিটেলস। তো এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ
যেভাবে আপনি ফর্মটা ফিল আপ করেছেন ঠিক সেভাবেই কিন্তু এখানে শো করবে। সব কিছু দেখার পর আপনারা কী করবেন, এখানে ইটস ওকে অপশন টিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার চলে এসছে। এপিক নাম্বার যদি দেন সেক্ষেত্রে এপিক নাম্বার চলে আসবে, প্যান কার্ড নাম্বার চলে আসবে, ওল্ড রেশন কার্ড নাম্বার চলে আসবে, রিলেশনশিপ কী আছে হেড, ঠিক আছে, তো হেডটা চলে এসছে এখানে। এবার আমরা ইটস ওকে অপশনে টিক করে প্রোসিড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যেহেতু আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারির থেকে 50 কেবির মধ্যে, আপনার গ্যালারির থেকে 50 কেবির মধ্যে এখানে ফটো বা পিডিএফ এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে ফটো কিন্তু আপলোড করে দিয়েছি, 50 কেবির মধ্যে হতে হবে। দেওয়ার পর আমরা কী করবো, একটু স্লাইড করে ডান দিকে চলে যাব। ডান দিকে যাওয়ার পর আপলোড অপশনে টিক করব। টিক করলে কিন্তু আমাদের ফটোটা এখানে আপলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ফাইল আপলোডেড সাকসেসফুল। এবার দেখুন তারপর চলে এসছে ইজ ইউর অ্যাড্রেস সেম অ্যাজ গিভেন ইউর আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেস হবে কিনা, সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করতে পারেন। যদি নো করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে আরও একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আমাদের আধার কার্ড এবং অ্যাড্রেস সেম আছে সেক্ষেত্রে আমরা কী করবো, ইয়েস অপশনে টিক করবো। ইয়েস অপশনে টিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে সিরিয়াল নাম্বার, নেম, আধার কার্ড নাম্বার এবং অ্যাকশন। তো অ্যাকশনে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডের যে ঠিকানা রয়েছে সেটাই কিন্তু রেশন কার্ডে চলে যাবে। তো দেওয়ার পর আমরা কী করবো, নেক্সট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে আপনার ওটিপি, অর্থাৎ এখানে আপনি এই আই কনসার্ট অপশনে টিক করে গেট ওটিপি অপশনে টিক করবেন। টিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে আরও একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলেই আপনার যে রেশন কার্ড তার কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যা কিন্তু পরবর্তী সময় আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। তো ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখালাম যে কিভাবে আপনারা অনলাইন থেকে রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন করবেন এবং এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন। তো যদি আপনার ফ্যামিলিতে RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপের মাধ্যমেই কোনো রকম কাজ করার দরকার নেই, জাস্ট আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। সেক্ষেত্রেই আপনার RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড যেটা আছে সেটা কিন্তু কনভার্ট হয়ে RKSY 1 ক্যাটাগরিতে পরিণত হবে, বা আপনার হতে পারে AAY বা PHH বা SPHH ক্যাটাগরি রেশন কার্ডও আসতে পারে। তো এবার বলে রাখি, আপনারা অনলাইন অ্যাপ্লাই করার আগে অর্থাৎ ফর্ম নাম্বার 3 অনলাইন অ্যাপ্লাই করার আগে অবশ্যই পঞ্চায়েতে কোনো সদস্য বা বিডিও কোনো সদস্য যদি আপনার চেনা পরিচিতি থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা সমস্যায় পড়তে পারেন। এটা আমরা কী জন্য সাবমিট করলাম, যারা একের অধিকবার অর্থাৎ যাদের কাছে RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, বারবার আবেদন করা সত্ত্বেও RKSY 1 ক্যাটাগরিতে পরিণত হয়নি, তারা কিন্তু নতুনভাবে অ্যাপ্লিকেশন করে অর্থাৎ পরিবার চেঞ্জ করে, পরিবারের প্রধান চেঞ্জ করে কিন্তু খুব সহজেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।